প্রধান সড়কে চলাচলের উপযোগী। এইটার জন্য সবচেয়ে ভালো হয় যদি সার্কুলার রোডে আমরা মানে ছোট ছোট বাস চালু করতে পারি। একটা সিএনজিতে যেতে হলে যে পরিমাণ আপনাকে টাকা খরচ করতে হবে, আপনি কিন্তু প্রেফার করেন একটা অটোরিকশায় চলে যাওয়া, প্রত্যেকেই তাই প্রেফার করে। তার মানে এই যানবাহনটার জনপ্রিয়তা রয়েছে, আমাদেরকে এর বিকল্প একটা যানবাহন তৈরি করতে হবে যেটা প্রধান সড়কে চলাচলের উপযোগী। এইটার জন্য সবচেয়ে ভালো হয় যদি সার্কুলার রোডে আমরা মানে ছোট ছোট বাস চালু করতে পারি, যেটি সারাক্ষণ সচল থাকবে। এ ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে, আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে এই ব্যাপারে আলোচনা চলছে। বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, বিভিন্ন সংস্থা, তাদের সাথে স্যাররা আলোচনা করছেন। তো অচিরেই হয়তো আমরা এরকমটা দেখতে পাবো। সব সংস্থা সবাই যদি একমত হয়, আমরা নিশ্চয়ই এরকমটা পাবো যে একদম আপনার অল্প দূরত্বে সার্কুলার রুট অনুযায়ী বিভিন্ন বাস যদি চালু করা যায়, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের অটোরিকশা মেইন রোডে ওঠার তখন প্রয়োজনীয়তাটা কমে আসবে। আর আইন প্রয়োগের ক্ষেত্রে যেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা শতভাগ ব্যবস্থা নিতে পারি না। আপনি যদি কারণ বাজার থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত আসার পথে আপনি দেখতে পাবেন যে কতগুলো গলি রয়েছে, অলিগলি অনেক রয়েছে। একই আপনি বিজয় সরণি থেকে যাওয়ার পথে, অথবা আপনি যদি ধানমন্ডি 27 নম্বর থেকে আপনি যদি শ্যামলী পর্যন্ত যেতে থাকেন, আপনি দেখবেন যে কি পরিমাণ মানে ফিডার রোড আছে, যেই রোডগুলো আপনাকে উপনদীর মতো কন্ট্রিবিউট করে যাচ্ছে মেইন রোডকে। আপনি যদি দেখেন তো মেইন রোডকে যেসব কন্ট্রিবিউট করে যাচ্ছে, যে ছোট ছোট রাস্তাগুলো, ফিডার রোডগুলো, এই রোডগুলোর প্রতিটা জায়গাতে আমাদের পক্ষে ডেপ্লয়মেন্ট দেয়া এটা খুব বেশি সম্ভব নয়। নিঃসন্দেহে আমার এই তেজগাঁ ট্রাফিক ডিভিশনে আমার যে পরিমাণ জনবল আছে, এই জনবল দিয়ে আমাদের পুরো 24 ঘন্টার ডিউটি করানোর পরে আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে হয়তো কখনো কখনো মেইন রোডে চলে আসছে, কিন্তু মেইন রোডে অটোরিকশা চলে আসলে আমাদের এখানে আমরা প্রতিনিয়তই তাদের জন্য শাস্তিমূলক যে ব্যবস্থা সেটা আমরা নিয়ে থাকি।